আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। তো আগামীকাল হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, তারিখ 10/7/2024, প্রশ্ন ও প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো ভিডিওটি সবাই দেখবে, খুবই কাজে লাগবে তোমাদের। তো প্রথমে শুরুতে তোমাদের একটি একক কাজ দেওয়া আছে। তো দেখো এই একক কাজটা তোমরা হচ্ছে কিভাবে আনসার করবে। তো মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ দেখাও। ঠিক আছে, অর্থাৎ তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ লেখার মাধ্যমে হচ্ছে মর্যাদা ও সর্বনাম ক্রিয়ার প্রয়োগ দেখাতে বলা হয়েছে। ঠিক আছে, মর্যাদা মানে হচ্ছে সম্মান দেখিয়ে তোমাকে কি করতে হবে, সর্বনাম ও ক্রিয়ার যে প্রয়োগ আছে সেটা কিন্তু দেখাতে হবে। ক্রিয়ার মানে কাজের যে প্রয়োগটা সেটা। তো যাই হোক, কীভাবে আনসারটি করবে দেখো। উত্তর, আমরা আচ্ছা আমার আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরে হাসপাতালে গেলেন। এই দেখো এখানে কিন্তু মর্যাদা দেখিয়ে কিন্তু কি হয়েছে, সর্বনাম ক্রিয়ার কিন্তু প্রয়োগ দেখানো হয়েছে। কেমন, যেমন তাকে মর্যাদা দেখানো হয়েছে। ঠিক আছে, এবং সর্বনাম ক্রিয়ার মাধ্যমে কি হয়েছে, প্রয়োগ দেখানো হয়েছে। তো তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরে হাসপাতালে গেলেন। আর যেগুলোর মধ্যে আন্ডারলাইন করা আছে নিচে, ওইগুলাই হচ্ছে মূলত হচ্ছে মর্যাদা দেখিয়ে, অর্থাৎ সর্বনাম ক্রিয়ার প্রয়োগ দেখানো হয়েছে। ঠিক আছে, তো তারপর দেখো যে, তো হাসপাতালের ডাক্তার বলেছিলেন কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। এ সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিল। তো মা হাসপাতাল থেকে নানার সেবা করতেন। এই যে করতেন, এটা কি মর্যাদা দেখিয়ে সর্বনামকে আর কি প্রয়োগ দেখানো হয়েছে, করতেন। ঠিক আছে, করতেন, যেতেন, খেতেন, ঠিক আছে, পড়েছেন, বললেন, সবই হচ্ছে কি মর্যাদা দেখিয়ে সর্বনাম ক্রিয়ার প্রয়োগ। তো তারপর দেখো কীভাবে লিখতে পারি। তো একদিন বিকালে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম তো নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু পরপরই রুগী আসছে, আর সেখানকার ডাক্তার নার্স সেসব রুগীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এই যে পড়ছেন, ঠিক আছে, এটা কি দেখানো হয়েছে, মর্যাদা দেখিয়ে সর্বনাম ক্রিয়ার প্রয়োগ ঘটানো হয়েছে। এবং বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছেন, এই যে বলছেন, ঠিক আছে, আপনারা মানে মর্যাদা দেখিয়ে কি হয়েছে, সর্বনাম ক্রিয়ার কিন্তু প্রয়োগ দেখানো হচ্ছে। তো এখানে ভিড় করবেন না। ঠিক আছে, নানা আমাকে দেখে খুব খুশি হলেন হলেন ঠিক আছে, তবু তিনি বললেন, এই বললেন শব্দটা কি, মর্যাদা দেখিয়ে কি আর সর্বনাম কি আর প্রয়োগ। আর তুই আবার আসতে গেলি কেন। ঠিক আছে, তো নানা আমাকে আদর করে তুই করে বলে। আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম, এখন ওনাকে আপনি করে বলি। ঠিক আছে, ওনাকে এই যে মর্যাদা দেখানো হয়েছে। তো আমি আমি নানার কথার উত্তরে বললাম, নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এই যাবেন মর্যাদা দেখানো হয়েছে। ঠিক আছে, তো যা হোক আশা করি বুঝতে পারছো। এই যে কয়েকটা শব্দ আমি বললাম না, এই যে যে শব্দগুলো হচ্ছে বললাম, আপনারা, হলেন, বললেন, গেলে, বলছিলেন, সবই হচ্ছে মর্যাদা দেখানো হয়েছে, সর্বনাম ক্রিয়ার প্রয়োগ দেখানো হয়েছে। তো এই শব্দগুলো হচ্ছে তোমার কিছু যদি মুখস্থ থাকে তুমি যে কোনো অনুচ্ছেদে লিখতে পারবা। অনুচ্ছেদ লিখিয়ে যা হচ্ছে এই শব্দগুলো ব্যবহার করে অনুচ্ছেদ যদি বাক্য লেখো, তাহলে কিন্তু তোমার পক্ষে কিন্তু সহজ হবে। অর্থাৎ মর্যাদা দেখিয়ে তুমি কিন্তু একটা সর্বনাম ক্রিয়ার যে প্রয়োগ দেখিয়ে একটা অনুচ্ছেদ সেটা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। অর্থাৎ যদি কোনো অনুচ্ছেদ লিখতে বলে যে মর্যাদা দেখিয়ে এইভাবে লেখো, জাস্ট এইভাবে লিখে দিবে। তো যা হোক, তারপর আরেকটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এটি দেখো যে কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দাগ দাও। এবার দেখো তোমাকে কি বলছে, মানে তুমি যে কোনো বিষয় নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে পারো, সেটার মধ্যে কি দেখাতে হবে, প্রত্যয় দেখাতে হবে। ঠিক আছে, তো প্রত্যয় দেখাতে হবে কি। তো চলো আনসারটা দেখা যাক, তাহলে আমাদের কাছে আরও বিষয়টি আরও ক্লিয়ার হবে। উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। তো একদিন বাবা বলছিলেন শৈশবে, এই যে শৈশবে প্রত্যয় দেখানো হয়েছে দেখো, তার দোলনায়, দোলনা শব্দটা কি, প্রত্যয় দেখানো হয়েছে। তো দুলতে ভীষণ ভালো লাগতো। তো আমাদের বাড়ির উত্তর দিকে নাকি একটি বিরাট তেঁতুল গাছ ছিল। তো সেই গাছেরই একটি ডালে, এখানে ডালে হবে, দাদু বাবার জন্য দোলনা বেঁধে দিয়েছিলেন। এই দোলনা, দোলনা যেখানে থাকবে সেটাই কি প্রত্যয়। শৈশব, দোলনা, সবগুলি কি খেলনা, চাষি, সবগুলো হচ্ছে কি প্রত্যয়। তো বাবার প্রিয় খেলনা, যে খেলনা শব্দটাকে একটা প্রত্যয়, ছিল একটি কাঠের গোড়া। তো বাড়ির সামনের ফসলের ক্ষেতে চাষি নানা রকম ফসল ফলাতেন। বাবা সেসব মুগ্ধ হয়ে দেখতেন। জগতের সকল প্রাণীকে, প্রাণীকে প্রত্যয় দেখানো হয়েছে। তো বাবা ভালোবাসলেও তার প্রিয় প্রাণী ছিল বাঘা নামের একটি বিড়াল প্রাণী। ঠিক আছে, তো তারপর দেখো, বাড়ির পাশে রাস্তা দিয়ে
গারোয়ান যখন গান গাইতে গাইতে যেত বাবা দারোয়ান হবে, ঠিক আছে, তখন এই এক ছুটে রাস্তার ধারে এসে দাঁড়াতেন। তো বাবা নিজেও খুব ভালো গান গাইতে পারেন। বাবার শৈশবের একটা কথ্য শব্দ। তো গল্প শুনতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার শৈশবের সঙ্গে বাবার শৈশবের খুব একটা মিল নেই ভেবে মন খারাপও হয়। তো যাই হোক, এইভাবে হচ্ছে তোমাকে অনুচ্ছেদ লিখতে হবে, তো 100 শব্দের মধ্যে। তো বিষয়টি আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি পরীক্ষার মধ্যে আসে অবশ্যই। আরেকটি কথা, আমাদের সর্বশেষ যে ভিডিওটি আপলোড হবে চ্যানেলে সেটি অবশ্যই দেখবে, সেটি কিন্তু তোমাদের প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে, অর্থাৎ আগামীকালের যে নমুনা প্রশ্ন একের সাথে উত্তর ফাইনাল। তো অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওসে ক্লিক করবে, অথবা হচ্ছে প্লে লিস্ট আছে চ্যানেলের ভিতরে যাওয়ার পর, চ্যানেল ক্লিক করার পর প্লে লিস্ট আছে, সেখানে দেখবে যে ষান্মাসিক মূল্যায়ন, সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 লেখা আছে, সেখানে দেখলেও হবে। অথবা ভিডিওসে ক্লিক করার পর যে থাম্বনেল দেখবে 100% সঠিক উত্তর, ওই থাম্বনেলটা ক্লিক করবা, ওখানে কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবা বাংলা বিষয়ে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।